সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধু পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় মন্ত্রীবর্গ ও উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিস, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আপনাদের সকলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিনীতভাবে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما.
صدق الله العظيم ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহরই হাতে বায়াত করে। আল্লাহরই হাত তাহাদের হাতের উপরে, অতঃপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের শ্রদ্ধেয় সকল সদস্যবৃন্দকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা বোনদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি অমূল্য স্বাধীনতা ও গৌরবের লাল সবুজ পতাকা। এই শুভ অনুষ্ঠানে 3 পর্যায়ে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ ও মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, গত 7 জানুয়ারি 2024 তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগ দান করেছেন। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। Thank you. সবাই দাঁড়ানো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। জনাব আ.ক.ম. মোজাম্মেল হক, জনাব ওবায়দুল কাদের, জনাব আবুল হাসান মাহমুদ আলী, জনাব আনিসুল হক, জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জনাব আসাদুজ্জামান খান, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, জনাব মোহাম্মদ ফারুক খান, জনাব মোহাম্মদ হাসান মাহমুদ, ডাক্তার দীপুমণি, জনাব সাধন চন্দ্র মজুমদার, জনাব আব্দুস সালাম, জনাব মোহাম্মদ ফরিদুল হক খান, জনাব র.আ.ম. উবায়দুল মুক্তাদির চৌধুরী, জনাব নারায়ণ চন্দ্র চন্দ, জনাব জাহাঙ্গীর কবির নানক, জনাব মোহাম্মদ আব্দুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেজ উসমান, ডাক্তার সামন্তলাল সেন, জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম, জনাব ফরহাদ হোসেন, জনাব নাজমুল হাসান, জনাব সাবের হোসেন চৌধুরী এবং জনাব মুহিবুল হাসান চৌধুরী। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ
ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় মন্ত্রীগণের গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রীপদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। জনাব নসরুল হামিদ, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, জনাব জুনায়েদ আহমেদ পলক, জনাব জাহিদ ফারুক, বেগম সিমিন হোসেন রিমি, জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা, জনাব মোহাম্মদ মুহিব্বুর রহমান, জনাব মোহাম্মদ আলী আরাফাত, জনাব শফিকুর রহমান চৌধুরী, বেগম রুমানা আলী, জনাব আহসানুল ইসলাম টিটু। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণের শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি জুনায়েদ আহমেদ পলক সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণের গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি জুনায়েদ আহমেদ পলক সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয়
বা যে সকল বিষয় আমি অবগত হইব, আমি অবগত হইব, তাহা প্রতিমন্ত্রীর রূপে তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না, কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না, বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। প্রকাশ করিব না। মাননীয় প্রতিমন্ত্রীগণকে প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে দরবার হলের উত্তর মাঠে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।